হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? অনেকদিন পরে আজকে একটা ভিডিও করছি। সো দেখতেই পাচ্ছ হাত ভেঙে গেছে, আর ভালো লাগে না। সামনে দোল আছে আর এই অবস্থায় বসে আছি। বাড়ির যে অ্যাকচুয়ালি ইনকাম করে সে যদি বসে গেলে কেমন অবস্থা হয়, হয়তো আমার থেকে ভালো তো এই মুহূর্তে বুঝতে পারছে না। অবস্থা দেখলে বুঝতে পারছো, চুলদারি সব বড় হয়ে গেছে, কাটাবার টাকা নেই কি বলবো। আর এই চলছে। ম্যাডাম রান্না করছে, কি করছে আর কি বুঝছে না কি করছে। এটা এই যে লাউ হচ্ছে, বিশাল রান্না করতে পারে। আর এই যে ভদ্রলোক, লেখাপড়া কিছু নেই, সকাল থেকে খালি ফোন নিয়ে বসে আছে। আর বলছে ফোন ভেঙে দেবে। এখন আমাকে এখন সব বলছে আমি নাকি হ্যান্ডিক্যাপ হয়ে গেছি। আর কি করবো, হ্যান্ডিক্যাপ হয়ে গেছে। সে গত মাসে, সরি এই মাসের ফেব্রুয়ারি মাসের 5 তারিখে একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাকচুয়ালি দোষটা আমার ছিল না, দোষটা ছিল অন্য কারো। তো আমি শর্ট করে ব্রেকটা মারাতে গাড়িটা স্কিড করে, তো ডান হাতটা ফ্র্যাকচার হয়ে গেছে। এই যে উপরটাতে ফ্র্যাকচার আছে একটা, আর লিগামেন্টের চোট আছে। তো ওই জন্যেই এই অবস্থা। মানে সত্যি বলতে অস্বস্তি ধরে যাবে জীবনে, কিছুই ভালো লাগে না। সামনে দোল, কোনো আনন্দ নয়, মনে কিচ্ছু নেই। কবে যে এই থেকে রেহাই পাবো কি জানো। রাত্রে ঘুম হয় না, এত যন্ত্রণা করে আর কি। জীবনে এই করেই চলে যাচ্ছে। সবথেকে বড় কথা কি, ডেলি মেনটেনেন্স যেগুলো খরচা আছে সেগুলো হয়তো জোগাড় করতে গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে। কী করবো, এই বেল্ট পরে পরে ঘাড় যন্ত্রণা শুরু হয়ে গেছে। জানি না কোথা থেকে কী করবো বা কী হবে। আর কি করবো, এই করেই চলছে। দেখো ভাই, একটা কথা বারবার বলবো, যারা বাইক চালাবে খুব সাবধানে চালিও। দোষ তোমার না থাকলেও আলটিমেট রেজাল্ট হয়তো অন্য কেউ ভুল করলো, সে কৈফত হয়তো বা সে প্রবলেমটা তোমাকে হয়তো ফেস করতে হবে না। আমার ক্ষেত্রে যেটা হলো, আমি গাড়ি খুব স্লোলি চালাই, বেশি গাড়ি স্পিডে চালাই না, কিন্তু অন্য এক পাঁঠার জন্য আজকে হয়তো আমার এই অবস্থা। সবথেকে বড় কথা কি জানো, সে লোকটা দাঁড়ায়ও নি পর্যন্ত, পড়ে গেলো যে দেখবে, তার ওই মেন্টালিটি ছিল না, জানে তো দাঁড়ালে হয়তো মারধর খেতে হবে। এই যে আরেক বিষ আমাকে হ্যান্ডিক্যাপ বলছে, আমাকে এই হ্যান্ডিক্যাপ বলছে, ছেলে বলছে আমি নাকি হ্যান্ডিক্যাপ হয়ে গেছি। ঠিক আছে, দেখে দেখে কত ভদ্র মনে হয়। না না বাবা, নিজে সব জায়গায় আমার যথেষ্ট সাপোর্ট করে। না থাকলে হয়তো তোমরা মরে যেতাম। আর কি, সারাদিনে কাজকর্ম নেই, ঘরে বসে থাকি, কী করবো, আর ভালো লাগে না। চলো তোমরা একটু সাপোর্ট করো, কেন সত্যি বলতে ভিডিও করার টাইম পেতাম না, একটু ভিডিও করছি। তোমরা একটু সাপোর্ট করো যেন তাড়াতাড়ি, যেন আর তোমরা একটু ভগবানের কাছে প্রার্থনা করো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। আর কিছু না। চলো ফের দেখা হবে, কেন এখন তো বাড়িতে আছি, মোটামুটি কন্টিনিউ কিছুদিন ব্লগ করার ইচ্ছা আছে। চলো ফের দেখা হবে, বাই।